ফাইনালি সোনার দাম কমতে শুরু করেছে। এটা শোনা মাত্রই তো আমি খুশিতে আত্মহারা একদম। কত সোনার দাম কমেছে, কী ব্যাপার, সমস্ত কিছুই থাকছে এই ভ্লগে। চলো তাহলে ভ্লগটা প্রথম থেকে শুরু করি। হ্যালো ফ্যামিলি, দিদি আর আমি মিলে আজকে বেরিয়ে পড়েছি সোনার দোকান যাবো বলে। আগের ভ্লগে দেখেছো যে আমার দিদি এসেছে। দিদিকে আমি বলিনি যে ভিডিওটা হচ্ছে, ও বুঝতেও পারেনি। ওকে বলছিলাম দেখ তোর ড্রেসটা কত সুন্দর ফিটিং হয়েছে। যাই হোক, ওইসব রং ঠং করতে করতে আমরা প্রথমেই পৌঁছে গেছি একটা কাপড়ের দোকানে। দোকানটা বোধহয় বছর ২ ওপেন হয়েছে, আমার সেভাবে আসা হয়নি। একবার এসেছিলাম অনেক আগে। এসেছি মেনলি এই নাইটিগুলো নিতেই। দাদার ওয়াইফ ভিডিও বানায়, তো ওখানে দিদির আমি দেখেছিলাম, দিদির পোস্টে এই নাইটিগুলো এসেছে, তো সেটা নিতেই আমি এখানে এসেছি। কিন্তু একটাই নাইটি ছিল আর আমার কালারটা ভালো লাগলো না, বাকিগুলো সব বিক্রি হয়ে গেছে। তারপর আমার দিদিও নাইটি নেবে, তো অন্যান্য নাইটিগুলো দেখছি। আমি দিদিকে বললাম চল তাহলে যখন এসছি অন্য কিছু একটা নাইটি তো নিয়েই যাই। সেই জন্য দিদি বলল তাহলে নাইটি তো সবসময় বাড়িতে প্রয়োজন হয়, তাহলে একটা নিয়েই নিই। এই কালারটা ভালো লাগছিল, গোল গলা, সিম্পল একদম। তারপর আমাদের এইটা খুব পছন্দ হয়েছিল, এলেন কাটের ওপরে একটু ডিজাইন করা আছে। সামনের ডিজাইনটা খুব একটা ভালো লাগছে না, একটু মোটা টাইপের। কাপড়টা ভালো কিন্তু সামনের ডিজাইনটা খুব মোটা। তারপর আমাদের এইটা খুব পছন্দ হয়েছিল, কোয়ালিটিটাও ভালো, কাপড়টাও ভালো, এলেন কাটের ওপরে ছিল। জানার থাকলে কমেন্ট করো, আমি বলে দেবো। তারপর আমরা এলাম সবজি বাজার করতে। আজ তো বুধবার, আমাদের শালবনীতে বড় করে হাট বসে। অনেকবার তোমাদেরকে আমি বাজারের ভ্লগ শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলসে সেরকম করছি না। এভাবে দোকান বসে, আজকেও সেই মতোই রাস্তা থেকে বসে গেছে চারিদিকে দোকান। এসেছি মাছের বাজারে প্রথমেই। আজকে নেব ভাবলাম আমরা ইলিশ। আমি আর দিদি শুধু না, গুলু, দাদা আর আমার দিদির ছেলেও এসেছে। গুলুকে নিয়ে আসা হয়েছে এই প্রথমবার বাজারে। দাদা বলল ও আর কেন বাড়িতে থাকে, তাই ওকে নিয়ে চলে এসেছে। ইলিশ আমাদের পছন্দ হলো না, খুব একটা ভালো লাগলো না দেখে, একদম বরফ দিয়ে শেষ অবস্থা। তারপর আমরা এলাম দেশি মুরগি কিনতে, দেশিও পাইনি। লাস্টে আমাদেরকে ওই গোটা মুরগিটা নিতে হলো, পোলট্রি মুরগি ওটা। খাসি কেউ খেতে চাইলো না, নয়তো খাসি নেওয়া হতো। তারপর বাজারের ভেতরে রাস্তার এই অবস্থা দেখে আমার আর এগোতে ইচ্ছে একদম করলো না। তারপর সাইডে থাকা ঠাকুমার কাছে নিয়ে নিলাম ৫০০ ভেন্ডি, এটা মা নিতে বলেছে আমাকে শুধু। আমি বাজার এলে চেষ্টা করি এই ঠাকুমাগুলোর কাছ থেকে কিছু জিনিস কেনার, আপনাদের কষ্টটা যেন একটু বেশি খারাপ লাগে। তারপর এই যে জ্বালানো শুরু হয়ে গেছে মোটামুটি, প্রথমে চকলেট, কুরকুরে, চিপস সব খাওয়া হয়ে গেছে, এইবার জল। জল খাওয়াতে আবার এসেছি মিষ্টি দোকানে, ওখান থেকে একটা জল কিনলাম। তারপর ওকে এখন খাওয়াচ্ছি। আমি দাদাকে বারবার বলেছিলাম ওকে আনার দরকার নেই, ও এত রোদ গরমে থাকতেই পারবে না। যাই হোক, দাদার সাথে ওকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি বাজার টাজার করে। দিয়ে আর আমি যাচ্ছি এখন একটু সোনার দোকানে। আজ বুধবার বলে অনেকটা দূর পর্যন্ত হাটের দোকানপত্র বসে। তারপর আমরা এলাম সোনার দোকানে। আজ যেহেতু বুধবার বললাম, হাটে প্রচুর ভিড় বাজারে, তাই আমি গাড়িটা নিয়ে এলাম না, একটু হেঁটেই চলে এসেছি সোনার দোকানকে। ওই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে এলে বেরোতে বেরোতে আরও অনেক সময় চলে যাবে। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম, মানে গুমোট একটা গরম আছে, মাথা ব্যথা ধকধক করছে, যন্ত্রণা করছে একটু আর কি। যাই হোক, আমাদের নেওয়ার ছিল একটা গিফট। কিছুদিন আগে আমার জেঠুর নাতির অন্নপ্রাশন গেছে, তোমরা অনেকেই জানো যারা আমার ভ্লগ দেখো। যারা ভ্লগটা দেখোনি তারা যাও গিয়ে আমার পুরনো পেজে আছে দেখো। আমার পেজের নাম হচ্ছে ইটস পিকু, আর এটা আমার নতুন পেজ যার নাম ইটস পিকু ভ্লগ। দুটোতেই তোমরা ফলো করে দিও। ফাইনালি আমাদের এই রিংটা পছন্দ হয়েছে। রিংটার কত দাম বা ওয়েট কোনো কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। দোকানে এসে জানতে পারলাম সোনার দাম কমেছে। আজ সোনার দাম ছিল ১,৩৫,০০০ টাকা ভরি। অনেকটাই শান্তি লাগলো শুনে যে অল্প অল্প কমছে। ওখান থেকে রিংটা নিয়ে আমরা এলাম একটু মিষ্টির দোকানে। দিদি বলল আজকে নাকি ওর মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো এখান থেকে রসমালাই খেলো দিদি, আমার জন্য একটা রাখলো। আমি অতটা খাই না মিষ্টি, আমার একদম ভাল লাগে না, তাও একটু আমি দিদির আবদারে খেয়েই নিলাম। এরপর আমরা এখন বসে আছি সিঙ্গাড়া নেব বলে দিদির ছেলের জন্য। ও ফোন করলো, ওর হঠাৎ করে এই রকম সময় সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে। ইচ্ছে যখন করেছে নিয়ে তো যেতেই হবে, সেই জন্য এখন সিঙ্গাড়াটা ভাজা হচ্ছে। তো আমরা এখানে বসে আছি ওই জন্য। যাই হোক, এদিকে ভাজাভুজি চলছে। চলো তাহলে আজকের ভ্লগ এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো